তা ডাব্লিউবি আরপিএফ পুজোর আগে কোনো এক্সাম নেবে না। তাই সময় থাকতে যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো প্রস্তুতির সাথে রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এবার দুর্নীতি অনেক কম হবে, কাট অফ বেশি যাবে না। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কলকাতা পুলিশ এক্সাম কবে হবে বা ডাব্লিউপি এক্সাম কবে হবে, এইটা নিয়ে আজকে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কিছু একটু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আর হোয়াইট পলিটিক্স যে পেজ, সেই পেজে আজ কি মন্তব্য করেছে কলকাতা পুলিশ বা ডাব্লিউপি এক্সাম নিয়ে, সেটাও আমি আলোচনা করব তোমাদের সাথে। তা সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। জানি না আজকের ভিডিওটা সবাই মন থেকে শুনবে কি জানি না, কিন্তু আজকে যদি শুনে তাহলে আমার ভাষাটা যদি বুঝতে পারে তাহলে তারা আজকের ভিডিওতে অনেক কিছু শিখবে। দেখো, আমি আজ থেকে প্রায় 4 থেকে 5 মাস বলতে পারো, তার আগে আমি কিন্তু জাস্ট স্টাডি ব্লগ দিতাম। তার বাইরে কোনো ব্লগ থাকতো না বা ভিডিও থাকতো না। ব্লগ টাইপের যেসব ভিডিওগুলো সেগুলোকে আমি তুলে ধরতাম। সেখান থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম। বাট আমি যখন দেখলাম যে কিছু ইউটিউবার, যে তোমাদের কিন্তু সবই বলবো, আমি একটু কথাটা আমার মন দিয়ে শোনো, তারপরে আমি তোমাদের সাথে সবকিছু আলোচনা করবো আজকের ভিডিওটা। আজকের ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখো দেখো আমি কত কথা বলি এবং আমার যে জার্নি, ইউটিউবের জার্নি, সেই জার্নিটা একটু সামান্য তুলে ধরবো আর একটু বাস্তব কথা বলবো। তা কিছু ইউটিউবারকে দেখতাম বা ইউটিউবারদেরকে দেখতাম যারা একটা নিউজ কন্টিনিউ সার্কেলের মতো ঘোরাতো। কিরকম? কম বেশি হলেও 2 থেকে 3টে সেই একই টাইপসের ভিডিও তারা বা নিউজ তারা নিয়ে ভিডিও করে। এইটা আমি যখন দেখলাম এবং দেখলাম যে তাতে ভালোই সাড়া পড়ছে, ভালোই লাইক পড়ছে, ভালোই ভিউজ হচ্ছে। আর স্টাডি চ্যানেলগুলোতে খুব একটা সেরকম মানে সাড়া পাচ্ছিলাম না, মানে হচ্ছিল ভিউজ, 1000 2 করে ভিউজ হচ্ছিল, কিন্তু সেই লেভেলের মানে হচ্ছিল না, বা সবারই সামনে কিন্তু আমি প্রেজেন্ট হতে পারছিলাম না। এবং আমার মাথায় কিন্তু এটা খেলে যে আমি ওই রকম টাইপসের কিছু ভিডিও বানাবো, এবং বানালাম এবং ভালো একটা সাড়া পেলাম। হ্যাঁ, এই যে তখন ছিল ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি, এই ট্রেন্ডিংটা বিশাল চলছিল। আর এখন চলছে ডাব্লিউবি বা কে কলকাতা পুলিশ এক্সাম, এখন ট্রেন্ডিং এটা চলছে। আমি তোমাদেরকে সব শেয়ার করছি, শোনো, তুমিও ইউটিউবার হতে পারবে। কি করে দেখো, বাড়িতে বসে কি করে ইনকাম করবে তুমি ভালো করে বোঝো। এবার এখানে যখন আমি ভিডিওটা করতে লাগলাম এরকম ভালোই সাড়া পেলাম এবং দেখলাম যে ভালোই ডলার ঢুকছে ওখানে। হ্যাঁ, রিভিউ নিয়ে ভালোই হচ্ছে। এবং আমিও কন্টিনিউ এরকম করতে থাকলাম, মাঝে সাঝে একটা দুটো ব্লগ দিতাম, ওর ভেতরে কিছু কন্ট্রোভার্সি জড়িয়ে গেলাম বাস্তব কিছু তুলে ধরতে গিয়ে, সেখান থেকেও একটা শিক্ষা পেলাম। এইভাবে চলতে চলতে আসছে। এখন এই যে আমি যে নিউজগুলো এখন দিচ্ছি বা এখন যে ভিডিওগুলো হয়ে যাচ্ছে আমার, এখান থেকে কিন্তু সেই আগের মতো যে ভালোবাসাটা সেটা কিন্তু এখন পাওয়া যায় না। এখানে হ্যাঁ, মানুষের কাছে পরিচিতি হয়, কিন্তু সেই ভালোবাসাটা, সেই জিনিসটা থাকে না। আর আমিও এখান থেকে একটা বড় শিক্ষা পেলাম, যে সেই শিক্ষাটা কি সে তোমরা সবাই জেনে গেছো। তা আমি দেখলাম যে এখান থেকে একটা ভালো রেভিনিউ হচ্ছে, যেটা নাকি বাড়িতে বসে ঘরে বসে একটা ইন্টারেস্টেড মানে জিনিস আমার কাছে চলে আসছে, মানে যে জিনিসটার জন্য মানুষ পাগল হয়ে থাকে সেটা হচ্ছে টাকা। সেই টাকাটা দেখছি যে ভালোই একটা আসছে। এরকম ভিডিও যদি কন্টিনিউ দিনে যদি আমি দুটো দিতে পারি বা দিনে প্রত্যেক দিন যদি একটা করে দিতে পারি, তাহলে একটা ভালোই অ্যামাউন্ট হচ্ছে। তুমি ভাবো না সেই লেভেলের ইউটিউবারদের মতো আবার ভেবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলের এই স্টাডি চ্যানেলগুলোয় এই যে হাজারের মধ্যে ভিউজ হয়, সেই ভিউজের মধ্যে এই 1000 5 বা 1000 4 যে ভিউজ হয়, এর ভেতরে একটা আমার মতো স্টুডেন্টের বেশ মোটামুটি ভালো মতোই হয়ে যায়, বোঝা গেল। তা এরপরে আবার অনেক বেনিফিট আছে, সেগুলো ছাড়ো, এখন আমি ভিডিওটা বড় করবো না, তোমাদেরকে আবার নিউজটা দেবো। এখান থেকে এই শিক্ষাটা পেলাম, পেয়ে আমি জাস্ট দেখলাম। আর এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে করে নোটগুলো কি করে পকেটে ঢোকালাম। এখান থেকে হয়তো অনেকে বুঝতে পারে বা অনেকে না বুঝে হয়তো আমার মানে ভেতরকার যে জিনিসটা আমি যে তুলে ধরার চেষ্টা করি সেটা হয়তো সবাই বুঝতে পারে না। আমিও যে একটা স্টুডেন্ট হয়েছি, স্টুডেন্ট কিরকম ছিলাম আর কোথা থেকে কিরকম ভাবে আবার সবার মতো পাগলামের ভিডিও করতে লাগলাম বকতে বকতে, এটা কেন আসলাম, কি কারণে, এটা কি কারণে হয়ে যায় সেটাও হয়তো অনেকের মাথায় ঢোকে না। কিন্তু যারা মানে অনেক স্টুডেন্ট আছে যারা ভালোটাও বোঝে বা খারাপটাও বোঝে, তাদের বোঝার টেকনিক আছে, ক্ষমতা আছে, তারা জানে যে কোন টিচার বা কোন ইউটিউবার বা কে এরকম স্টুডেন্টদেরকে নিয়ে ঘুরপাক খাওয়ায়। এটা বোঝার ক্ষমতা তাদের আছে। তারাও হয়তো একসময় আমাকে ভালো লাগতো তাদের, কিন্তু তারাও এসে হয়তো এখন বিরক্ত খেয়ে গেছে, কিছু বলতে পারে না, কিন্তু তারা হয়তো মনে মনে বিরক্ত খেয়ে গেছে আমার এই আজকাল যে ভিডিওগুলো দেখে। তা আমি আজকে কথা দিচ্ছি, আজকের পর থেকে সেরকম হয়তো ভিডিও আসবে না। জাস্ট আমি এই জিনিসটাকে জাস্ট মানে চেক করার জন্য এইগুলো করেছিলাম, যে কিরকম টাকা বা কিরকম স্বাদ আসে এখান থেকে এরকম করলে, সেটা আমি ভাই করার চেষ্টা করেছিলাম। যাই হোক, আমার বলার অত কিছু আর নেই। আমি যা বলার আমার ভাষাটা মন থেকে যদি
মানে শোনো বা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝে যাবে যারা বোঝার। তা আমি ছেড়ে দিলাম ওদিকে। তা আমি বারবার বলবো ভাই, এইসব চক্করে না পড়ে, আমি এমনকি আমার 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 ভিডিও দেখেও বা আমাকে কমেন্ট করতে এসেও টাইম নষ্ট করো না, আমি এটুকু বলবো। কারণ আমি যেটুকু টাইম নষ্ট করছি, সেইটুকু টাইম হয়তো তুমি অন্য জায়গায় কোথাও কাজ করছো বা বাড়ির কাজ করছো, আর আমি কিন্তু বাড়িতে থাকি না। আমি এখানে একটা রুমের মধ্যে থাকি, মেসে থাকি। যতটুকু টাইম পাই সেই টাইমটাই আমি শুধু ইউটিউবের পিছনে দিই। তাহলে এই টাইমটুকুই আমার কোনো যায় আসে না। কিন্তু তুমি বাড়িতে যদি থাকো, তোমার কিন্তু বাড়িতে যে কোনো একটা কাজের না কাজে তুমি ব্যস্ত থাকবেই। আজকে আমার ভিডিওটা সবাই হয়তো সম্পূর্ণ শুনবে না, কিন্তু এই বাস্তব কথা আবার সবাই হয়তো মাথায় ঢোকাবেও না। আর যাই হোক, যে কজন আছো, আমাকে যতজন ভালোবাসো, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই জায়গাটা থেকে একটু দূরে থাকবা। হ্যাঁ, যখন দরকার তখন দরকারটাকে একটু নিয়ে দূরে থাকবা, এতটুকুই বলবো। আজ আহ অনেকে অনেক কথা বলছে, কিন্তু সেই জিনিসটা তো আমিও ভাবি যে আজ যদি আমি চাকরি না পাই, আমি কিরকম মুখ দেখাবো বা আমার কিরকম হাল হবে বা আমার পরিস্থিতিটা কিরকম হবে। সেই জ্বালাটা আমার পিছনে ঠেলে দিয়ে ধরে আছে, সেই জ্বালাতে আমিও কিন্তু দৌড়ে বেড়াচ্ছি। আচ্ছা, ওঠা ছেড়ে দিলাম। ইউটিউবে সবাই মানে নিজেকে সেইগুলোকে লুকিয়ে রেখে নিজেকে একটা ফ্রেশ চেহারা ধরার চেষ্টা করে সবাই, যে তার পিছনে কি আছে সে সে জানে, আর অপরওয়ালা জানে। তো যাই হোক, আগে আমি তোমাদেরকে শেয়ার করি, নাহলে তোমাদের ধৈর্য হারিয়ে যাবে। এসব গল্প হয়তো আমি লাইভে এসে আরেকদিন বলবো। তা আজকে তোমার হোয়াইট পলিটিক্স যে পেজ, সেই পেজে, ফেসবুক পেজে শেয়ার করেছিল যে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য পুলিশ নিয়োগটাই একটু হচ্ছিল, কিন্তু এর ভেতরে খবর অনুযায়ী, মানে হোয়াইট পলিটিক্স এর ভেতরের খবর অনুযায়ী ডাব্লিউবিআরপিএফ পুজোর আগে আর কোনো পরীক্ষা নেবে না। বোঝা গেল? তা ডাব্লিউবিআরপিএফ পুজোর আগে কোনো এক্সাম নেবে না। তাই সময় থাকতে যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো প্রস্তুতির সাথে রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত হও এবং পুজোর আগে পরীক্ষা নেবার জন্য সরকারকে বাধ্য করো, আমরা পাশে আছি। এইটা পোস্ট করেছে, বোঝা গেল? তোমরা হোয়াটসঅ্যাপ বা অনেক অনেক জায়গায় দেখেছো, বা তোমরা আমার স্ক্রিনেও হয়তো দেখেছো। তা এইটা হচ্ছে হোয়াইট পলিটিক্সের তরফ থেকে এটা দিয়েছে। এটা আমাদের এগুলোকে ভাবা উচিত। কিন্তু তারপরেও যদি আমরা রাজপথে নামি বা ভাবি, তারপরেও কিন্তু পুজোর আগে সম্ভব হচ্ছে না। আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোঝা গেল? আমাকে কেউ ফোন করেনি, আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি, পুজোর আগে হবে না। আর এই বছরে 2024 সাল হাত ধরে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর 2025 সাল হাত ধরে মনে হয় এক্সাম শুরু হবে। এটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু ভাবছি ততটুকু বললাম। তাই এটা নিয়ে আর বেশি মাথা ব্যথা করা যাবে না। যদি পুজোর পরে ঠিকঠাক যদি ঘোষণা না দেয় কবে পরীক্ষা হবে না হবে, তাহলে চলো আবার যাই আন্দোলনে। আর আজ আন্দোলনের জন্য কিন্তু অনেক পজিটিভ দিক দেখা যাচ্ছে। আন্দোলন হলেই পজিটিভ পজিটিভ দিক দেখা যাবে। স্টুডেন্টদের আন্দোলন মানে তার একটা পাওয়ার আছে ভাই, এটুকু মাথায় রাখবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু কথাগুলো ভাই একটু শোনো একটা ভিডিওতে, তাহলে অনেক বুঝতে পারবে অনেক কিছু। তা এক্সাম যখন হবে তখন কিন্তু আবার পরপর হতে লাগবে, এতটুকু মাথায় রেখো। তা যারা পড়ছো তাদেরকে বলবো ভাই, কাট আপ বেশি যাবে না, এবার দুর্নীতি অনেক কম হবে, কাট আপ বেশি যাবে। তাই কাট আপ নিয়ে বেশি টেনশন করবে না। একটা এক্সাম হবে বলে ডাব্লিউপির বেশি কাট আপ যাবে এরকমটা ভেবো না। দুর্নীতি যদি না হয় কাট আপ বেশি যাবে না। তাই তুমি তোমার পড়াটা সেই লেভেলের বোঝায় রাখো, যেন সেই বিশ্বাসটা আমার থাকে। প্র্যাকটিস সেট দিয়ে আমার কতটা স্কোর হচ্ছে বা কতটা নম্বর হচ্ছে সেইটার ওপরে ফোকাস দিয়ে, যদি কম হয় কে কোথায় গেল, কোন ইউটিউবার ভাড়মে যাক, তুমি তোমার ফোকাসে লেগে পড়ো ভাই। আমি যদি আজ আমার যদি 50 নিচে নম্বর আসে, তাহলে আমি কি এখানে পড়ে ভিডিও বানাবো? যতক্ষণ না 60+ হচ্ছে, 6 থেকে 70 কাছাকাছি যতক্ষণ না যাচ্ছে প্রতিটা প্র্যাকটিস সেটে, ততক্ষণ ভাই ঘুমানো যাবে না, ততক্ষণ ভাই অন্য কিছু করা যাবে না। এইটুকু তুমি মানো আর না মানো, সে আমারটা আমি দেখে নিচ্ছি ভাই, তোমারটা তুমি দেখছো তো, এটাই মাথায় রাখবে। কারণ অনেক ফর্ম ফিল আপ অনেকে করেছে, পরীক্ষা অনেকে দেবে, কিন্তু অল্প কয়জন পাবে। বোঝা গেল তো? বেশি যাবে না। হ্যাঁ, কাট আপ সেই তুলনায় যাবে। আর কাট আপ কত যাবে ফিক্সডলি কারো বাপের হেম্মত নাই বলার। এক্সামের কোশ্চেনের প্যাটার্ন দেখে একটা ধাঁচ নিয়ে অভিজ্ঞ টিচাররা বলতে পারবে। তাছাড়া কিরকম প্রিপারেশন চলছে আশেপাশে সেই রকম দেখে বলতে পারবে। এটা হচ্ছে বা অফিসিয়াল আপডেট পেয়ে তবে বলতে পারবে, আগে করে কেউ বলতে পারবে না। তা কাট আপ কত যাবে? কাট আপ ঠিক একটা নর্মালে যাবে। তুমি চেষ্টা করো 60 থেকে 70 কাছাকাছি তোমাকে স্কোর তোলা, যে কোনো প্র্যাকটিস সেটে 70কে টার্গেট করে রাখো, তাহলে দেখো। আমি সব, হ্যাঁ এটা তো ঠিকই 85ই টার্গেট রাখো, কিন্তু তারপরেও যেটা আমাদের মাইন্ডে সেট হয়ে যায় অটোমেটিক, 70কে টার্গেট রাখো। তোমাদেরকে আরেকটি নিউজ শেয়ার করছি। যাদের জিকে দুর্বল, তাদেরকে বলবো তোমরা এই জিকে
তোমার জেনারেল নলেজটা তোমরা কালেক্ট করতে পারো বা বাই করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এখানে হিস্টোরি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে সব সুন্দর করে থাকবে এবং সব পরীক্ষার জন্যই কিন্তু এটা উপযোগী। গুছিয়ে সাজানো আছে। দেখো প্রথম যেমন আমরা হিস্টোরি পাবো, হিস্টোরিতে আমরা যদি যাই তাহলে দেখবো যে হিস্টোরিতে প্রথম থেকে তোমার সব সাজিয়ে, যেমন এখানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এখানে যত কোশ্চেন হয় এখান থেকে সব একইভাবে সাজানো আছে। ইতিহাসের আবার অনেক এমসিকিউ পাবে, বোঝা গেল? যে এমসিকিউ গুলো দেখো WBCS পরীক্ষায় এসেছে, দেখো সব রকমের যেসব প্রিভিয়াস ইয়ারে এক্সাম এসেছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের শেষে গিয়ে তোমরা সব কোশ্চেন পাবে। বোঝা গেল? ভূগোলগুলোও ঠিক এইভাবে সাজানো আছে। এখানে দেখো ভূগোল চলে এসছে, ভূগোলটাও ঠিক এইভাবেই সাজানো আছে। ভূগোলটাও খুব সুন্দর করে পশ্চিমবঙ্গের ভূগোল, তারপরে ভারতের ভূগোল, সুন্দর করে এইভাবে কোশ্চেনগুলো সব অধ্যায় করে করে সুন্দর করে সাজানো আছে। তাই এটা তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে এটা কিনে নেবে এবং আমার ডিসক্রিপশন বক্সে বা আমার লিঙ্ক থেকে যদি কিনো তাহলে তোমরা কিন্তু বিশেষ কিছু ছাড় পাবে। তোমরা যাও আর ঝটপট কিনে নাও।